দুটি ট্রেন ঢাকা ও চট্টগ্রাম থেকে যথাক্রমে 16 কিলোমিটার/ঘন্টা ও 21 কিলোমিটার/ঘন্টা বেগে একই সময় যাত্রা শুরু করে। তাদের সাক্ষাতের সময় দেখা গেল একটি ট্রেন 60 কিলোমিটার পথ বেশি অতিক্রম করেছে। ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে একদিকে ঢাকা, একদিকে চট্টগ্রাম। একজন যাত্রা শুরু করছে 16 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে একজন শুরু করলো 16 কিলোমিটার/আওয়ার বেগে, একজন শুরু করলো 21 কিলোমিটার/আওয়ার বেগে। যেহেতু এর বেগ বেশি, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব বেশি হবে। তাহলে ধরলাম ঢাকা থেকে যে ট্রেন ছাড়ছিল তার অতিক্রান্ত দূরত্ব এক্স, চট্টগ্রাম থেকে যেটা ট্রেন ছাড়ছিল তার অতিক্রান্ত দূরত্ব বলছে x+60। তাহলে আমার ঢাকা চট্টগ্রামের টোটাল দূরত্ব কত? x+x+60। এটা একটু আমরা লিখি। ধরি প্রথম ট্রেনের অতিক্রান্ত দূরত্ব x কিলোমিটার, অতএব দ্বিতীয় ট্রেনের অতিক্রান্ত দূরত্ব x+60 কিলোমিটার বেশি, 60 কিলোমিটার। অতএব ঢাকা চট্টগ্রামের দূরত্ব তাহলে কি হচ্ছে x+x+60 সমান হচ্ছে 2x+60 কিলোমিটার। এখন দেখি একই সময়ে, তাহলে প্রথম ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, বেগ হচ্ছে 16, তাহলে তার সময় কতক্ষণ? x/16। দ্বিতীয় ক্ষেত্রে বলছে দ্বিতীয় ট্রেনের অতিক্রান্ত দূরত্ব x+60, তার বেগ হচ্ছে 21। যেহেতু সময়টা সমান, উভয় থেকে সমান সময় করে দিলাম। ক্যালকুলেশন করি, বা 21x সমান 16x+96, বা 5x সমান 960। অতএব x সমান 192। x এর মান পাইলাম 192। অতএব মধ্যবর্তী দূরত্ব আমরা পাইছিলাম 2x+60, তাহলে 2 × 192 + 60 সমান 444 444 কিলোমিটার। এটা অ্যান্সার।